একদিকে আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, অন্যদিকে বন্যার কবলে পড়েছে রাজ্যের একাধিক জেলা। সে বিষয়ে উত্তর দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন। কি বললেন শোনাবো। দেখুন, জুনিয়র ডাক্তার যারা, তারা সবসময় কিন্তু সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান করতে চাইছে, আর বাংলার মুখ্যমন্ত্রী সমাধানের জায়গায় সংঘর্ষ করতে চাইছে। জুনিয়র ডাক্তাররা চাইছে কোঅপারেশন, বাংলার মুখ্যমন্ত্রী চাইছে কনফ্রন্টেশন। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী এখন এটাকে ঝুলিয়ে রাখবে। বাংলার মুখ্যমন্ত্রী চাইছে এই আন্দোলন করবার যে তীব্রতা, তীক্ষ্ণতা, সেগুলো সব ভোতা হয়ে যাক। চালাক মহিলা তো নিরুপায় হয়ে মাঝখানে মাথা নিচু করেছিল, মাথা নিচু করে শাস্তির বদলে বদলি করেছে, অর্থাৎ শাস্তির বদলে পুরস্কৃত করেছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে বাংলার মানুষকে আরেকবার ধোঁকা দেওয়া যাবে, কিন্তু বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে জন্য আন্দোলন, নিরাপত্তা, সুরক্ষা, সেই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মাথা ব্যথা নেই। তাই আজও পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তারদের সুরক্ষা নেই। এখনো সেখানটায় বেসরকারি কর্মচারীরা রাজত্ব করছে, দালালরা রাজত্ব করছে, এখনো জুনিয়র ডাক্তারদের মার খেতে হচ্ছে। আমরা চাই সাধারণ মানুষ চিকিৎসা পাক, আমরা চাই চিকিৎসক তারাও চিকিৎসা দেওয়ার জন্য উপযুক্ত পরিবেশ পাক, নিশ্চিন্তে তাদের পেশাতে, মানুষের সেবাতে যোগদান করতে সমস্যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাই পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি, পশ্চিমবঙ্গের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাকে বলবো তিনি আরো সেন্সিটিভ হন। স্বাস্থ্য দপ্তরের মাথা আপনি, পুলিশ দপ্তরের মাথা আপনি, দুটো দপ্তরের চূড়ান্ত ব্যর্থতার পরিণাম আরজি কর। এখানে বন্যার চোখ আছে, বন্যা যে চোখ দিয়ে দেখে তাতে তৃণমূল বাদ দিয়ে সব যে বাড়িগুলো আছে সেগুলোতে জল ঢোকে, সেগুলোকে ভেঙে দেওয়া হয়। বাংলায় সর্বস্তরের মানুষ আছে ক্ষতিগ্রস্ত, কিন্তু ত্রাণটা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে, সেখানেও চলছে লুটপাট, চুরি চামারি। তার জন্য কথাটা বললাম যে দিদি বাংলার বন্যারও চোখ করে দিয়েছে, যে যা বন্যা ভাঙবে, যা বন্যায় ক্ষতিগ্রস্ত হবে, সব তৃণমূলের লোক দেবে, তৃণমূলের লোককে খাতির করো, আর বাকি যারা আছে তাদের কিছু দরকার নেই। আর প্রত্যেকবার যখন বন্যা হবে, দিদি একটা সেই পুরনো তত্ত্ব, ম্যানমেড বন্যা। আমি বলি এটা ম্যানমেড না, ওম্যান মেড বন্যা। চাতক পাখি যেমন বর্ষার জলের জন্য অপেক্ষা করে থাকে, তৃণমূল দলের ঠিকাদাররা যেরকম এই বন্যা আর ভাঙনের জন্য অপেক্ষা করে থাকে। বন্যা আর ভাঙন হওয়া মানে ঠাকুর রামকৃষ্ণ স্বর্গ থেকে মর্তে নেমে আসে, দিয়ে বলে টাকা মাটি, মাটি টাকা, খালি মাটি ফেলবার চুরি করো। তাই বাংলা জুড়ে বন্যাকে সামনে রেখে, ভাঙনকে সামনে রেখে সর্বত্র চুরি বাটপারি করার নতুন দিগন্ত দিদিভাই খুলে দিয়েছে। আমি বলবো এটা ম্যানমেড না, আপনি আপনার ব্যর্থতা ঢাকার জন্য এটা এই যুক্তির অবতারণা করেন। উল্টে আমি বলতে চাই এটা ওম্যান মেড বন্যা। লেখাপড়ার বিকল্প নাই, চলো সবাই স্কুলে যাই। ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে? চিন্তা কিসের? আপনার ডোমকল গাবতলা মোড় এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামারান্থাস একাডেমি, স্থান ডোমকল গাবতলা মোড়, মুর্শিদাবাদ। এখানে আছে উন্নত শিক্ষক মণ্ডলী, আধুনিক ক্লাসরুম, উন্মুক্ত খেলার মাঠ, লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা। সন্তানের ভবিষ্যৎ গড়তে আসুন অ্যামারান্থাস একাডেমিতে। সন্তান আপনাদের, কিন্তু শিক্ষা আমাদের।